ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নেতাকর্মীরা। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায়। সেখানেই কাটে তার ছোটবেলা। ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার খবরে শোকস্তব্ধ তার পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা। দাবি জানান জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের। শত্রুর অভাব নাই, একদিকে ভারতীয়রা, একদিকে আওয়ামী লীগ আসনে দাঁড়াইছে। বাবা, বাংলাদেশে যত অনিয়ম কালচার চলতেছে প্রত্যেকটার সে বিরোধিতা করে। এত স্বচ্ছ মানুষ তো এই বাংলাদেশের রাজনীতি ভাই আসতে পারে না। আমরা সেই জন্য ওকে বুঝছি যে একটু ব্যালেন্স করো ভাই, ব্যালেন্স ছাড়া তো এই দেশে টেকা যাবে না। হামলার খবর ছড়িয়ে পড়তেই তার নিজ জেলায় সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা। হুঁশিয়ারি দেন আরও কঠোর আন্দোলনের। সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তার উপরে হামলা হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, দিন দুপুরে তাকে গুলি করা হয়েছে। আমরা প্রশাসনকে 24 ঘন্টা সময় দিয়েছি, অর্থাৎ আগামীকাল 4টার মধ্যে যদি আসামিদেরকে না ধরে আইনের আওতায় যদি না আনা হয় তাহলে আমরা পুনরায় কর্মসূচি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। সন্ধ্যায় নগরীর বিপ্লব উদ্যানে বীর চট্টলা ছাত্র জনতা মিছিল বের করে। সংহতি জানায় এনসিপিও। ওসমান হাদিকে গুলি করে না, বরঞ্চ জুলাইয়ের শক্তিকে গুলি করেছে। বিক্ষোভ মিছিল হয়েছে বরিশাল, জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়েও। শিক্ষার্থীরা বলেন, ওসমান হাদির ওপর হামলা দেশের জন্য অশনি সংকেত। হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। কুমিল্লার পূবালী চত্বরে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে যোগ দেয় এনসিপি, এবি পার্টি ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই। এক শরীফ ওসমান হাদি কোনো নাম নয়, কোনো ব্যক্তি নয়, জুলাইয়ের আদর্শ শরীফ ওসমান হাদি। ঝিনাইদহে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, 24 ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে না পারেন আপনাকে পদত্যাগ করতে হবে। এছাড়া সাভার, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, বাগেরহাট, দিনাজপুর, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এ সময় তারা জুলাই যোদ্ধা সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।